বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উৎসব আজ আত্মশুদ্ধি অর্জনের মধ্যে দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন এই প্রবারণা। বৌদ্ধদের মতে এই পূর্ণিমা তিথিতে মহামতি গৌতম বুদ্ধ তাপতিংশ স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের শঙ্কাশ্ব নগরে অবতরণ করেন। মানবজাতির সুখ, শান্তি ও কল্যাণের লক্ষ্যে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তিনি ভিক্ষু সংঘকে নির্দেশ দেন। একই দিন তার ৩ মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে। পূজনীয় ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এই প্রবারণা তিথি। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। এক বৌদ্ধ ধর্মীয় লেখক জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস বর্ষাব্রত শেষে বৌদ্ধপল্লীতে প্রবারণা উৎসবের আয়োজন করা হয়। প্রবারণা অর্থ আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির অনুষ্ঠান। এটি ভিক্ষু সংঘের বিনয় কর্মের নাম। বুদ্ধের সময়কালে শত শত ভিক্ষু সংঘ একই স্থানে অবস্থান করে ধর্ম ও বিনয় শিক্ষা নিতেন। এ উপলক্ষে বুদ্ধ বিহারগুলোয় ফানুস উত্তোলনও করা হয়। এবছর ৬ অক্টোবর সোমবার রাত ১১টা ৫৪ পূর্ণিমা তিথি শুরু হয়ে মঙ্গলবার সকাল ৯টা ৩ শেষ হবে। প্রতি বছর আষাঢ় মাসে প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে ১ মাস ধরে দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চিবরদান উৎসব হয়ে থাকে। কঠিন চিবরদান উৎসব বুদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর শুভ প্রবারণার মধ্যে দিয়ে বিহারে বিহারে ২ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়, যা চলে মাস জুড়ে। নুসরাত অনন্যা, ডেইলি সান।